দ্যাট ইজ প্রোলিটারি হইল না পাড়া কিন্তু তার খুব মাইল্ড, এই জন্য কেসটা দিচ্ছি যেটা আপনারা একদম মাইল্ড দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, তারপরে পেশেন্টকে বলেন ক্যান ইউ প্লিজ হাত এরকম রাখছে, আপনি দেখেন যে পেশেন্টের কোনো রকম ট্রেমর আছে কিনা, নাই, ক্যান ইউ প্লিজ কিপ ইউর হ্যান্ডস লাইক দিস, কাউন্ট ফ্রম 20 to 1, 20 থেকে উল্টা গুনতে বললে দেখবেন পেশেন্টের একটা হালকা শুরু হয়ে গেছে। আপনি শেষ করে দিন। এটা করলে কিন্তু আসছে আপু আমি পেশেন্ট পার্কিনসনের লাইনে যাব না, তার যে আমি বলি আপু আপনি যে রিজিডিটিটা পাচ্ছেন এটা ট্রেমরের জন্য, মানে এটা সকালবেলা করলে আসে। এটা আবার সকালবেলা ব্লেফারও কোন আছে দেখো আপু, তার পুরো হেড নডিং হয়, হেড নোটিং হয়, এটা পিডিতে আপনার হেডে হবে নডিং থাকে, না হেড ইজি এক্সপ্লেনেশন। আচ্ছা গেল, Head তারপর কাঁপতেছে না? হেড পুরোটাই কাঁপে আপু, তার আরও বেশি কাঁপতো আগে, সে অলরেডি মেডিকেশন পাচ্ছে উইলসনসের জন্য, এই জন্য একটু কমে আসছে, আগে এইরকম কাঁপা দিত। আচ্ছা এটা 20 থেকে 1 গুনতে বলেন, গেল কোনো রকমের ট্রেমর নাই, যদি ট্রেমর থাকে আপনি পেশেন্টকে তারপরে বলেন হচ্ছে কি আপনি তার হ্যান্ড মুভমেন্ট দেখে নেন যে ব্র্যাডিকাইনিস স্লোনেসের কিছু আছে কিনা, যদি পান tell the patient to do this, এটা করো, do this, can you just do do this? this, explain করতে হবে না, দুই হাত দিয়ে করতে হবে, এটা দিয়ে করতে হবে, যেভাবে শুরু করলো। পার্কিনসনিজম পারলে চোখটা বন্ধ করে ব্লেফালো কনস একটু দেখে নিলাম, এটা গেল পিডি, 3টা টেস্ট কিন্তু করে ফেলছি। আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট 3টার ভিতরে একটা হবে, আর একটা মায়োটোনিকা ডিস্ট্রফিয়া, যেটা আপু দেখি না ওই লাইনে যায় গেল। পেশেন্টকে হ্যাঁ শুরুতেই যদি চান হ্যান্ডশেক করে পেশেন্টকে চট করে গ্রিপ ছুটে দেবেন, দেখেন মায়োটোনিকা আছে কিনা, যদি দেখেন যে তার গ্রিপ রিল্যাক্সেশন তাড়াতাড়ি হচ্ছে তাহলে কোনো সমস্যা হচ্ছে গ্রিপ মাটে, তখন একটা পারকাশন মায়োটোনিয়া, যে কোনো একটা যেটাতে ওয়েস্টিং আছে সেটাতে একটা বারিন্দারে দেখেন যে এরকম হাত করতেছে, এই করতেছে, ঠিক আছে। মায়োটোনিকা শেষ, সেরেবেলার আছে পার্কিনসনিজম বলা, এরপর হচ্ছে গিয়ে মায়াস্থেনিয়া গ্রেভিস। মায়াস্থেনিয়া গ্রেভিসের পেশেন্টটা প্রথমে লুক ভালো মতো দেখেন, যদি দেখেন যে সে তাকাচ্ছে আপনি করে ড্রুপি আইলিড, তাহলে আপনি আরও কনফার্ম হয়ে গেলেন। হচ্ছেন না, পেশেন্ট ম্যাক্সিমাম টাইমে মেডিকেশনের উপরে থাকে, যে ড্রুপি আইলিড নাও পাইতে পারে, পেশেন্টকে বলেন হাত ওপরে থাকলে লুক অ্যাট দ্য সিলিং, কাউন্ট ফ্রম 1 to 40, জোরে জোরে গুনতে বলেন সো আই ক্যান হিয়ার ইউ, গো লাউড। ওটা যদি হাত পড়ে যায় মায়াস্থেনিয়া গ্রেভিসের দিকে যায়, মায়াস্থেনিয়া গ্রেভিসের পরে যদি যায় তাহলে কোন টেনিয়াল নার্ভ দেখতে লাগে, 9-11 লোয়ার ক্রেনিয়াল নার্ভ দেখতে পারেন। আরেকটা হচ্ছে কি থাইমাস, থাইমাস এনলার্জ আছে কিনা নিচ থেকে বাড়িয়ে যাবেন, প্রক্সিয়াল মায়োপ্যাথি চেক করে যাবেন, ঠিক আছে। তাহলে আপনার কি কি হলো, 4টার মধ্যে একটাই থাকবে, আইদার সেরেবেলার অথবা এমএনডি, এমডি, আরেকটা হচ্ছে কি আপনার ওই যে পার্কিনসনিজম, ঠিক আছে। প্রত্যেকটার অ্যাটলিস্ট একটা করে টেস্ট করে করে এক্সক্লুড করতে লাগবে, সেরেবেলার এমডি, এমজি আর পিডি, পিডি, ঠিক আছে। এর ভিতরে যেটা পাবো ওইটা রিলেটেড ওইটা রিলেটেড বাকি সব কিছু দেখে ফেলো, ঠিক আছে। এক্সামিনেশন নিউরোলজিক্যালি খুবই কম বুঝছেন, এত বাচ্চা মেয়ে যার হাতে ট্রেমর আছে মানে ওর অন্য কেউ ওদিকে নেওয়ার সুযোগই নেই। এটা এই পেশেন্টের আমরা কি কি রিলিভেন্ট বা কি কি এক্সামিন করতে আচ্ছা পারি? পেশেন্ট ইজ এ কেস অফ সেরেবেলার সিনড্রোম, সেরেবেলার সিনড্রোম, সরি এটা কি করবো 5, 7, 9, 10 টাকা? সেরেবেলার হলে সিপি অ্যাঙ্গেলগুলো করতে হবে ক্র্যানিয়াল নার্ভের মধ্যে, আর এমজি হইলে করতে হবে লোয়ারগুলো, তাই না আপু? এটা তো বললো